আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তালের ধুমসো পিঠার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দারুণ স্বাদের এই ধুমসো পিঠার রেসিপিটা কম সময়ে কম উপকরণে গ্যাসের চুলায় আমি এই ধুমসো পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠার রেসিপির জন্য আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো, এখানে নিয়েছি কিছুটা নারকেল কোড়া, আর কিছু নিয়েছি কাজু কিশমিশ। কাজু কিশমিশ না থাকলেও কোনো অসুবিধা নেই, এবং নারকেল কোড়া যদি নাও দেওয়া হয় তাও কোনো অসুবিধা নেই, টেস্ট একই থাকবে। হয়তো নারকেল যাকে পছন্দ করে সে দিতে পারে। আমি এটা শুকনো চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আর এখানে দেব 1 চামচ বেকিং সোডা, সেটা দেওয়ার সময় দেখিয়ে দেব। আমি এখানে কিছুটা তালের রস নিয়েছি, আর তালের রসটা পরিমাণ মতো চিনি, যে যেরকম যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটাই চিনি ব্যবহার করবে। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি আর তালের রসটাকে ফুটিয়ে এখন ঠান্ডা করে নিয়েছি। আমি এই পাত্রটাতে মানে হাঁড়িটাতেই তালের রসটাকে ফুটিয়েছি, আর এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, একেবারে নর্মাল আছে। আমি এই তালের রসটার মধ্যে দেব 1 চামচ, ছোটো চামচে 1 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার এখানে আমি ব্যবহার করব না। আর এই পিঠাটা বানানোর সময় সবসময় চেষ্টা করবেন তালের রসটাকে চিনি বা গুড় যেটাই দেন কেন তার সঙ্গে ফুটিয়ে নেওয়ার জন্য। দেব নারকেল কোড়া, 1 চিমটি লবণ। সব উপকরণগুলো আমি একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব, মানে তালের রসটার সঙ্গে মিশিয়ে নেব। আমি ভালোভাবে তালের রসের সঙ্গে বেকিং সোডাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব, আর এটা মেশাতে থাকবো। চালের গুঁড়োটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি যে চালের গুঁড়োটা নিয়েছি সেই চালের গুঁড়োটা পুরোটাই লেগে গেল। বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব নরম নয় আর খুব শক্ত নয়, এই যে এরকম ঘনত্ব হবে। আমার ব্যাটারটা হয়ে গেছে, আমি আর একবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েও মেশানো যায়। আমি এই পিঠাটা কুকারে বসাবো, আর তার জন্য গ্যাসে একটা কুকার বসিয়েছি। কুকারটা গরম হয়ে গেছে, কুকারের মধ্যে আমি দেব অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এটা এখন তুলে নেব, আর হাতের সাহায্যে একবার এভাবে মাখিয়ে নেব আর একবার। এই যে ব্যাটারটা এরকম হবে, আমি আর একবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খেতে দারুণ লাগে বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, আমি এই ব্যাটারটা কুকারের মধ্যে ঢেলে দেব। একটু উপর থেকে দিচ্ছি বন্ধুরা, কুকারটাও গরম, যদি হাতে লেগে যায়। কুকারটা আমার ছোট, তাই যতটা ধরেছে দিয়েছি, এর থেকে আর বেশি দেওয়া যাবে না, তার কারণ পিঠাটা ফুলে উঠবে। আর এতটা ব্যাটার বেড়েছে, এটা আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। কুকারের ঢাকনাটা এখন লাগিয়ে দেব, আর এই সিটিটা খুলে নেব। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি,
এখন আমি এটা গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে করে দেব। কুকারের সিটিটা খুলে দিয়েছি। আর 10 মিনিট পর এসে কাজু কিশমিশ যেগুলো আমি রেখেছি ওগুলো উপরে ছড়িয়ে দেব। এখন দিলে পরা যখন ফুলে উঠবে পিঠাটা তখন ভিতরে ঢুকে যাবে। বন্ধুরা 10 মিনিট পর চলে এসেছি। আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। কাজু কিশমিশগুলো দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো ঠিক একইভাবে। বন্ধুরা আমি 25 মিনিট পর চলে এসেছি। এখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পিঠার রেসিপিটা। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। কাঠির মধ্যে একটুকু লাগে না ব্যাটার। তার মানে আমার এই ধুনসো পিঠাটা পারফেক্ট হয়ে গেছে। আমি এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমি হাঁড়ির মধ্যে যে ব্যাটারটা বেড়ে গিয়েছিলো সে ব্যাটারটা বসিয়েছি। এটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে। হাত দিলেও বুঝতে পারা যাচ্ছে, হাতে লাগছে না। যদি হাত দিয়ে দেখি তাহলেও বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে, আঙুলে লাগে নাই। আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই দিকটা যদি উপর দিকটাও যদি কালার করতে চান তাহলে উল্টে দিলেই হবে, কিন্তু কালার না করলেও কোনো অসুবিধা নেই। এটা খুব সুন্দর হয়ে গেছে, কেকের মতো একেবারে। বন্ধুরা কত সুন্দর কুকারে খুব তাড়াতাড়ি এই ধুনসো পিঠাটা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে এই পাশগুলো একটু এইভাবে, এখন বন্ধুরা কুকারের ভিতরটা দেখুন একটু পুড়ে লেগে যায় নাই। এটা দুভাগ করে কুকার থেকে বের করেছি। আর কত সুন্দর হয়েছে, স্পঞ্জি। এখনও গরম আছে, এটা একটু ঠান্ডা করে আমি পিস পিস করে কাটবো। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।